হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিওটি। দেখতে দেখতে চোখের সামনে 24 সালটা কিভাবে যেন শেষ হয়ে গেল। এই তো যেন মনে হলো সেদিনে যেন 24 সালকে বরণ করে নিয়েছিলাম, কিন্তু দেখতে না দেখতে 2024 সালের একটি বছর কিন্তু আমরা পার করে ফেলেছি। ওই যে কথায় আছে না, সময়ে নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহর অশেষ রহমতে 12টি মাস কেমন সুন্দর করে আমার সুস্থ ও সুন্দরভাবে কেটে গিয়েছে। পুরালা যেন সবাইকে এরকম সুস্থ ও সুন্দর জীবনযাপন করার তৌফিক দান করেন, সেই কামনাই করব আল্লাহর কাছে। দুঃখ, কষ্ট, আনন্দ আমাদের সবার জীবনেই আছে। এই একটি বছর আমাদের সবার জীবনেই কত না ত্যাগ, তিতিক্ষা, দুঃখ, আনন্দ এসব কিছু নিয়েই আমরা ভরপুরভাবে এই বছরটাকে কাটিয়েছি। এই 2024 সালে সকলে নিজেদের পরিবারই হোক অথবা দেশে কতই না টানাপোড়েন ও দুর্যোগের মধ্য দিয়ে পার করতে হয়েছে, তা শুধু কিন্তু আমরাই জানি। এবং তার মোকাবেলা করারও তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। ঘাত প্রতিঘাত পার করে তারপরে কিন্তু আমরা আবার নতুন করে চলার পথ সূচনা করেছি। যে বছরটা আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে, এটা কিন্তু দুঃখ ছাড়া আমার কাছে সুখের কিছু দেখছি না। আর তাই বছরের শেষ দিনটা হোক অথবা রাত, আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। কারণ কি, পুরনো দিন হোক অথবা এই রাতগুলো কখনোই কিন্তু আমরা কোনোদিনই ফিরিয়ে আনতে পারবো না। আর তাই এই পুরনো বছরে আমরা যত দুঃখ কষ্ট পেয়ে থাকি না কেন, এটা নিয়ে ভাবতে ভাবতে নিজেদের মাথা নষ্ট না করে অবশ্যই আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তা না করতে পারলে কিন্তু আমরা আমাদের জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলবো বলে আমি মনে করি। আল্লাহর কাছে আমার আশেপাশের বন্ধু বান্ধব, পরিচিত অথবা আত্মীয় স্বজন সবার জন্য একটাই কামনা থাকবে, 24 সালের তুলনায় অবশ্যই যেন 25 সালটা আমাদের জীবনে সুস্থ, সুন্দর ও আরো স্বাভাবিকভাবে কাটুক। আর এই প্রত্যেক বছরের তুলনায় 31-এ কিন্তু আমাদের বাড়ির আশেপাশে সবখানেই কিন্তু অনেক বেশি আনন্দ উল্লাসের শব্দ আমরা শুনতে পাচ্ছি ঘরে বসেই। আমরা অবশ্য সেরকম কিছু করিনি এবং করার প্ল্যানও ছিল না। শুধুমাত্র ঘরে বসে কিন্তু আমার ছোট বোন আমার জন্য অনেক সুস্বাদু কিছু খাবার বানিয়ে দিয়েছিল। এক কথায় বলতে গেলে এটাকেই কিন্তু আমি আমার 31-এর খাবার হিসেবে চালিয়ে দিচ্ছিলাম। আজকে যেহেতু বছরের শেষ রাত, আর এটাই কিন্তু ছিল আমার এবছরের শেষ খাবার। নতুন বছরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সকালটাকে দেখতে পাবো। যে দেখতে পাচ্ছেন যে চিজটাও গ্রেট করছিল, এটা কিন্তু নিজের হাতেই বানিয়েছিল। ঘরে বানানো নিজের হাতে চিজ দিয়ে কিন্তু স্যান্ডউইচ বানিয়েছিল, অনেক মজার। সেই সাথে কিন্তু আজকের আয়োজনে ছিল চিকেন তান্দুরি, গাজরের হালুয়া। সব খাবারগুলোই কিন্তু ছিল আমার কাছে অমৃতের মতো। কারণ কি, নিজের কোনো কাজ করা লাগেনি, এই কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছিল। ও যে একা একা এত কিছু আয়োজন করবে, আমার কিন্তু এত কিছুই ধারণা ছিল না। যার কারণে আমি যখন দেখতে পেলাম তখন কিন্তু অনেক রান্না প্রায় হয়ে গিয়েছিল, এত কিছুর ভিডিও আমি করতে পারিনি। একটা সময় ওকে দেখতে পেলাম নিজের হাতে সবকিছু গোছানোর পর শুধুমাত্র পরিবেশনটাই আমার সামনে করেছিল, বাকি একটা কাজও কিন্তু আমাকে করতে দেয়নিও। আর আমি দোয়া করি এরকম ছোট বোন যেন ঘরে ঘরেই থাকে, যাতে করে এমন সুস্বাদু খাবার মাঝে মাঝেই খেতে পাওয়া যায়। আর মাশাআল্লাহ, খাবারের কথা কি বলবো, চিজ স্যান্ডউইচটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো দেখলেই বুঝতে পারছেন কেমন একটা ক্রিমি ভাব এসেছিল। এক কথায় বলতে গেলে এই খাবারগুলো খাওয়ার সময় আমার মনে হচ্ছিল জিহ্বায় স্বাদটা বাস্ট হচ্ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম খাবার নিয়ে। আসলে যেটা প্রশংসার যোগ্য সেটার প্রশংসা তো করতেই হবে। বিদায়ের সময় একটা কথা বলতেই হয়, পুরনো বছরের জীর্ণতাকে কাটিয়ে সবার জীবনে নতুন বছর যেন আনন্দময় হয়ে আসুক। এই নতুন বছরে আল্লাহ আমাদের তার রহমতের ছায়া তলে রাখুক, সেটাই কামনা করব সবার জন্য। আমার পক্ষ থেকে সবাইকে নতুন বছরের অনেক 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 বেশি শুভেচ্ছা রইল। এই কামনায় শেষ করব আমি আমার আজকের ভিডিওটি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি নিউ ইয়ার।